হেই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওকে, সো যে বিষয় নিয়ে কথা বলবো, ধরুন আপনি একজন আইনস্টাইন। এখন আপনি যে একজন আইনস্টাইন, আপনাকে একটা ভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন, তো সেই ভার্সিটির কর্তৃপক্ষ থেকে কিন্তু বুঝাতে হবে যে ভাই, আমি তো আইনস্টাইন, আমার মতো মেধাবী তো আর কেউ নাই, আমাকে নেন, আমাকে নেন। সো এটা বুঝাবেন কেমনে? বা এটা বোঝানোর উপায় একটাই, সেটা হলো যে যদি তারা পরীক্ষা নেয়, ইন্টারভিউ নেয়, তাহলে তো এটা আলাদা বিষয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে সেটা হলো যে আপনার এসওপিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, বা কিছু ভার্সিটি তারা বলে পার্সোনাল স্টেটমেন্ট, এরকম। তো যাই হোক, দুটা 19-20, মানে মামা আর কাকা, যাই হোক। সো বিষয়টা হলো যে এবার আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে এবং আপনার অ্যাপ্লিকেশনটা উপর দিকে উঠতে পারে। এই একটা বিষয় আপনি যদি ঠিকভাবে তুলে ধরেন। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে প্রফেসর অ্যালাইনমেন্ট। ওকে, আমি এরকম অনেক পাবলিককে দেখেছি যে তারা আসলে খুবই যোগ্যতা সম্পন্ন, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন এবং তাদের ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশন রিজেক্ট হয়েছে শুধুমাত্র তারা প্রফেসর অ্যালাইনমেন্টটা তারা ঠিকভাবে করতে পারে নাই। ওকে, আবার আমি অনেক মানুষ দেখেছি তাদের প্রোফাইল মূলত অ্যাভারেজ, মানে ওরকমভাবে নেবেন না, মানে যেটা বলতেছি যে সোসো মডারেট লেভেলের, কিন্তু তারা খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে। ওকে, সো এইটার পিছনে কারণ হলো একটাই, সেটা হলো যে যাদের প্রোফাইল ভালো কিন্তু তারা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় না। অবশ্যই ভাগ্যতে একটা বিষয় আছে। তারপর সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো যে আমার যেটা মনে হয় যে তারা তাদের এসওপিটা তারা ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে নাই, বা তারা যেরকম আপনার রেকমেন্ডেশন লেটার নিয়েছে, সেই রেকমেন্ডেশন লেটারগুলোতে ঠিকভাবে তাদের শিক্ষকরা তাদেরকে ফুটিয়ে তুলতে পারে নাই। সেটা রেকমেন্ডেশন লেটারটা এটা আলাদা বিষয়, এটা নিয়ে কথা আরেকদিন বলবো আরেকটা পর্বে। তো এটা হলো বিষয়। তো যখন আমরা প্রফেসর অ্যালাইনমেন্ট করব, তখন আমরা কমসে কম দুটো প্রফেসরকে আমরা অ্যালাইন করব। যে হ্যাঁ, ধরেন কি বলবো, ধরেন যে আমি একটা কাজ করতে চাই, ধরেন আমি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে চাই। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ধরেন আমি ফেয়ার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে চাই। ওকে, সো আপনার ভার্সিটিতে অমুকজন পাবলিক, সে এই সাবজেক্টে কাজ করছে, তো আপনি বলবেন যে প্রফেসর, ধরেন প্রফেসর আনিস সাহেব, ঠিক আছে, তিনি অমুক তিনি স্যার এই কাজে এই টপিকে কাজ করছেন, আমারও খুব ইচ্ছে যে আমি এই টপিকে কাজ করব এবং এই টপিকে কাজ করব। আচ্ছা, এখন এই যে আমি এই টপিকে কাজ করব, ফেয়ার অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করব, তো এখানে আবার আরেকটা বিষয় হলো যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ফোক অ্যাডভার্টাইজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আপনার ইউনিভার্সিটিতে এই এই প্রফেসর আছে, ধরুন যে প্রফেসর করিম, ঠিক আছে, প্রফেসর করিম আপনার ইউনিভার্সিটিতে আছে, ওনার রিসার্চের ফোকাস হলো এটা এটা এটা। হ্যাঁ, তো আমি ওনার থেকে এই জিনিসটা শিখতে চাই এবং আমি ওনার সাথে এই বিষয়ে কাজ করতে চাই। সেই কারণে এই দুই ব্যক্তির জন্য আমি আপনার ইউনিভার্সিটিতে যেতে চাই, ঠিক আছে। সো এটা হলো প্রফেসর অ্যালাইনমেন্ট। ওকে, এখন আমরা বেশিরভাগই করি কি যে আমরা এই প্রফেসর অ্যালাইনমেন্টের একটা বুমবাং একটা দিয়ে দিই, এই কারণে হয় না। হ্যাঁ, আর আরেকটা একটা বিষয়টা হলো যে আপনি যখন প্রফেসর অ্যালাইনমেন্ট করবেন, তখন কিন্তু ওই প্রফেসরের কাছে কিন্তু আপনার ফাইলটা যাবে। ওকে, সো বি কেয়ারফুল, বুংবাং কথা বললেন না, ওনার সম্বন্ধে ঠিকঠাক মতন রিসার্চ করে তারপরে প্রফেসর অ্যালাইনমেন্ট করেন। কারণ যদি প্রফেসর অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে করতে পারেন, তখন দেখা যাবে কি যে আপনার মোটামুটি প্রোফাইল থাকলেই মোটামুটি হয়ে যাবে। আর প্রফেসর অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাকভাবে না করতে পারেন এসওপিতে, তখন আপনার যতই মেধাবী হয় না কেন কিছু ঝামেলা থাকতে পারে। সো ইয়া, দ্যাটস ইট, থ্যাংক ইউ।